চ্যানেলে ভালো কাজ করতে পারেন। প্রিন্ট যদি ভালো করে দিতে না পারেন সেটাও আপনার প্রফেশনালিজম না আর কি। ঠিক আছে, আমার এটা যে আমরা এটা চেঞ্জ হয়ে গেছে আমার, তাহলে এটা লক না করার কারণে এটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি জাস্ট যে কোনো একটা কেমনে র্যান্ডম বসায় রাখি, এটা লক করলাম। ওকে, এখন নেক্সট টার্গেট হচ্ছে আমরা প্রিন্ট দাও। আমরা মডেল স্পেস থেকে প্রিন্ট দিতে হলে কিভাবে প্রিন্ট দিব, এখানে আমাদের সেট করা আছে না। তো এখান থেকে যদি আমি প্রিন্ট দিতে হয়, আমরা বলছিলাম যে উইন্ডো দিয়ে আমরা প্রিন্ট দিব। তাহলে এখান থেকে প্রিন্ট দিতে হলে আপনাকে দিতে হবে কন্ট্রোল পি। সবাই কন্ট্রোল পি এন্টার করেন, কন্ট্রোল পি। এখানে আমরা যেহেতু ব্যাচ প্লটে যাচ্ছি না, আমরা এখানে সিঙ্গেলে যাচ্ছি। প্রথমে কন্টিনিউ টু প্লটে সিঙ্গেল শীট। এটা হচ্ছে আমরা মডেল স্পেস থেকে কিভাবে প্রিন্ট দিবেন সেটা দেখতেছি। ঠিক আছে, পি প্রিন্টের জন্য কন্ট্রোল পি আর কি, অথবা অন্য অনেক জায়গা থেকে আসতে পারেন। এখানে ফাইলের এখানে আছে প্লট, তারপরে এখানেও আছে প্লট, তাই না? প্রিন্ট থেকে প্লট। আমরা ব্যাচ প্লটটা পরে দেখবো আর কি, এখন হচ্ছে প্লটের অপশনটাতে আছে। ঠিক আছে, তাহলে প্লটের অপশন আসার পরে এখানে আমরা লেআউট দিয়ে করতেছি। আমরা কোথা থেকে করতেছি? এটা মডেল স্পেস থেকে। তো মডেল স্পেসে তো আমার পেজ সেটআপ করা নাই, আমরা লেআউটে পেজ সেটআপ করছি, তাই না? তাহলে মডেল স্পেসে এগুলো লেআউটের মতো করে এখানে চেঞ্জ করে নিতে পারি। তাহলে আমরা আমার যদি প্রিন্টার থাকে প্রিন্টারের নাম দিব, নাইলে এখানে DWG PDF দিব। ঠিক আছে, DWG PDF। এখানে আমরা ইউজার কাস্টম পেপারস এন্ড নিড প্লট ডট কনফিগারেশন, এটাতে যাই। আমরা কি দিচ্ছি? DWG কি PDF, যেটা আমার প্রিন্টার নাই, তাহলে আমরা PDF এ কনভার্ট করতেছি। এরপরে এই পেপার সাইজটা আমরা এখান থেকে দিব। আমি কি দিব? A3, এই যে A3 420 এটা দিচ্ছি, অথবা আমরা ফুল ব্লিডও দিতে পারি, এটা কোনো ব্যাপার না। আমরা এখানে A3 টা রাখছি, এখানে একটা দিই এক্সপ্যান্ডেড কই A3, এই যে A3 420। এটা যেহেতু আমার এটা ল্যান্ডস্কেপে, আমার ড্রয়িংটা কি আছে ল্যান্ডস্কেপ মোড আছে, সেজন্য আমি 420x270 এটাই দিছি। ওকে, এরপরে আগে এগুলো আমরা লেআউটে যেভাবে সেট করছিলাম, এখন ওখানে হোয়াট টু প্লটে কি দিছিলাম মনে আছে? লেআউটে হোয়াট টু প্লটে লেআউট রাখছিলাম, কিন্তু এখানে তো আমার লেআউট না, এটা হচ্ছে কি এখানে উইন্ডো। এখান থেকে আমরা যেহেতু মডেল স্পেস থেকে দিব, তখন আমরা উইন্ডো কি ইউজ করবো। কাকে? উইন্ডো। এই যে আমরা লিমিটের অপশন আছে, আমরা প্রথম ক্লাসের দিকে লিমিট সেট করছিলাম মনে আছে? এখানে দিলে যে লিমিট এরিয়া থেকে সে অটোমেটিক কিসে নিয়ে আসবে? প্রিন্ট এরিয়াতে নিয়ে আসে। তো আমরা এখানে প্রিন্ট এরিয়াতে কোনটা রাখবো? উইন্ডো রাখতেছি। ক্লিয়ার? তাহলে এই যে এটা সেট করলাম। এরপর এটা আমরা সাধারণত কি করি? সেন্টার টু প্লট, মানে হচ্ছে আমাদের পেজে যাতে মাঝখানে সে প্লট হয় এটা রাখি। আর ফিট টু পেপার রাখলে কি হবে? এইদিকে প্লট স্কেল কি দিছি আমি? ফিট টু পেপার রাখলে কি হবে? ওই যে অটোমেটিক আমার পেজ সাইজের সাথে সে অটোমেটিক যতটুকু সম্ভব এটাকে ফিট করে ফেলবে, কোনো স্কেল ছাড়া। মানে এখানে কোনো স্কেল আমরা ইউজ করতে চান। আর যদি স্কেল ইউজ করতে চান, তখন এটাকে উঠাই দিয়ে এখানে কাস্টম করতে হবে। নিশ্চয় এখানে অপশন আছে, ঠিক আছে? নাই যে না, এখানে অপশন আছে আর কি। তো এখান থেকে চাইলে আপনি স্কেল করে দিতে পারেন। তো আমরা এখানে এটা না দিয়ে আমরা ফিট টু পেপার রাখতেছি, যাতে আমার ম্যাক্সিমাম এরিয়া কভার করে কি হয়? প্রিন্টটা আসে। ক্লিয়ার? আমি যদি এখানে 1:100 দিই, তখন 1:100 এ প্রিন্ট হবে। 1:200 দিলে 1:200 এ প্রিন্ট হবে। তাহলে এখানে সেন্টার টু প্লট দিয়ে রাখবেন। আর যদি চান যে কোন স্কেলে প্রিন্ট দিবেন না, আপনি ফিট টু পেপার দিতে চান, নট টু স্কেল দিতে হবে, তখন ফিট টু পেপার দিয়ে দিবেন। তাহলে যতটুকু সে সম্ভব জায়গা কভার করে প্রিন্টের এলাকাটাকে প্রিন্টে আনবে। এরপরে এগুলোকে আমরা গত ক্লাসে বলছিলাম যে নাম দিলে আপনার লেয়ার প্রপার্টিস অনুযায়ী কালার আসবে, আর মনোক্রম দিলে ব্ল্যাক এন্ড হোয়াইট আসবে, তাই না? মনোক্রম দিলে কি আসবে? ব্ল্যাক এন্ড হোয়াইট আসবে। আর .ctv দিলে কি হবে? .ctv দিলে আপনি আপনার পছন্দ মতো কালারকে কি করতে পারবেন? ভেরিয়েশন করতে পারবেন। কোন কালারের প্রিন্ট কালার যদি চেঞ্জ করতে চান, সেটা আপনি করতে পারবেন। সেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। ওকে, তাহলে আমি যেহেতু চেঞ্জ করছিলাম, যে এখানে আমরা কি কিছু চেঞ্জ করছি মেবি, তাই না? যেমন ইয়েলো কালার থাকলে এটা ব্লু কালারের প্রিন্ট হওয়ার কথা বলছি, সায়ান কালার থাকলে ম্যাজেন্টা কালারের প্রিন্ট হওয়ার কথা বলছি। এরকম যে কালার গুলা ইনকেস যদি আপনি ড্রয়িং ইউজ করে ফেলেন, তাহলে যাতে সে প্রিন্টে যাতে খারাপ না আসে, প্রিন্টে যাতে ভালো কালার আসে, তখন আমরা .ctv দিয়ে এখানে এই প্রপার্টিটা চেঞ্জ করার কথা বলছিলাম। ওকে, এরপর এখানে কি করব? এখানে আমরা সাধারণত ওয়াইড ফ্রেম, আমরা যেটা আছে লেগেসি ওয়াইড ফ্রেম, এটা থাকতে পারে, সমস্যা নেই, ওয়াইড ফ্রেম থাকতে পারে। তারপরে এখানে আমরা কোয়ালিটিতে এখানে ম্যাক্সিমাম করে দিতে বলছি, যদি আপনি ম্যাক্সিমাম কোয়ালিটির প্রিন্ট চান। ঠিক আছে, ম্যাক্সিমাম কোয়ালিটির প্রিন্ট চাইলে এটা ম্যাক্সিমাম কোয়ালিটি করে দিবেন। এরপরে
প্লট ইন অবজেক্ট ব্যাকগ্রাউন্ড, প্লট ইন ব্যাকগ্রাউন্ড মানে কি, আমি যখন প্রিন্ট দিব এখানে যে এখানে ওকে দিব, ওকে দিব তখন যাতে সে ব্যাকগ্রাউন্ডে প্রিন্ট হয় আমার কাজে, আমি যাতে যদি আমি এরকম প্রিন্ট দেওয়ার সময় যদি তার সময় লাগে সেই সময়টা যাতে আমার নষ্ট না হয় সেজন্য আমরা কি দিয়ে রাখবো এখানে প্লট ইন ব্যাকগ্রাউন্ড। যদি প্লট ইন ব্যাকগ্রাউন্ড না দেন তাহলে কি সে প্লট হবে যেটা আপনার এখানে শো করবে আর কি। আমরা এটা প্লট ইন ব্যাকগ্রাউন্ডটা রাখতেছি না আপাতত। প্লট অবজেক্ট লাইন ওয়েট, আমরা যে লাইন ওয়েট ইউজ করছিলাম মনে আছে, হ্যাঁ আমরা বিভিন্ন অবজেক্টের জন্য বিভিন্ন লাইন ওয়েট, তাহলে আপনাকে যদি লাইন ওয়েট অনুযায়ী যদি প্রিন্ট করতে চান এটাকে অন রাখবেন। আর প্লট উইথ স্টাইল এটা অন রাখবেন কেন, কারণ এই যে সে তখন এই অনুযায়ী কাজ করবে, এই প্লট স্টাইল অনুযায়ী প্রিন্ট হবে। ক্লিয়ার? আর যদি কোনো কিছু ট্রান্সপারেন্সি দিয়ে রাখেন এটা অন করে রাখবেন। ঠিক আছে, তাহলে আমি প্লট ইন ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখলাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখলে একটা, পরে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা দিকে রাখি। এরপর আমি অনেক কিছু চেঞ্জ করছি এখানে, হ্যাঁ এই চেঞ্জটা যদি আপনাকে বারবার করতে না চান পরে আবার আমাকে এটা প্রিন্ট দিতে হবে, তখন আমার আবার হচ্ছে প্রিন্ট করে আবার কি এগুলা চেঞ্জ না করতে চান তখন আমরা এটাতে ঠিক দিয়ে রাখবো, সেভ চেঞ্জ টু লেআউট, এটাতে ঠিক দিয়ে রাখবেন। ঠিক আছে, তাহলে আপনার এই অপশন যা যা চেঞ্জ করছেন এগুলো কি থাকবে, সেভে থাকবে, পরবর্তীতে সে আপনাকে হয়তো চেঞ্জ করতে হবে না। আর আমার যেহেতু দেন আমি আমার পেপার স্পেসটা, পেপার সাইজটা কিভাবে নিছি, কোন দিকে ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট মোডে, ল্যান্ডস্কেপ 420 আছে এক্স ডিরেকশন, তার মানে বড় এভাবে আছে। আর আমার ড্রয়িংটা কিভাবে আছে সেটা এখানে শো করতেছে, দেখেন কতটুকু জায়গা সে কভার করছে আমার ড্রয়িংটা এখানে শো করবে। ঠিক আছে, আমরা এখানে যে একটা হচ্ছে পেপারের সাইজ আর একটা হচ্ছে ড্রয়িং ওরিয়েন্টেশন, তাহলে ড্রয়িং ওরিয়েন্টেশনটা আমরা কি রাখছি এখানে ল্যান্ডস্কেপ রাখছি আপাতত। ঠিক আছে, এটা আমরা পরে চেঞ্জ করতেছি, চেঞ্জ করে দেখবো আর কি। এরপরে কি করবো, যেটা আমি উইন্ডো দিছি তাতে প্রিন্ট করবো সেটা সিলেক্ট করে দিতে হবে, সেটা সিলেক্ট করার জন্য এই উইন্ডোতে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই উইন্ডোতে ক্লিক করবেন, দেন ক্লিক করার পর আমাকে বলছে স্পেসিফাই ফার্স্ট কর্নার, তাহলে আমি কাকে প্রিন্ট করতে যাচ্ছি, আমি এই যে এখান থেকে এই এখান থেকে ঠিক এই পর্যন্ত এলাকাটাকে প্রিন্ট করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার এলাকা সেট হইলো। ওকে, আমি যদি দেখতে চাই আমার প্রিভিউতে যদি দেখতে চাই তাহলে আমার প্রিভিউ দেখবো, দেখেন আমার এখানে মোটামুটি ড্রয়িংটা কি আমি যেভাবে আছে সেভাবে এখানে আসছে। ঠিক আছে, তো আমি স্কেপ চাপতেছি, স্কেপ চাপলে আমার কি আমার ইয়েটা আসবে আর কি। তারপরে আমরা এখানে যেমন এই যে কতটুকু জায়গা সে কভার করছে দেখেন এখানে দেখা যাচ্ছে। এখন যদি আমি পোর্ট্রেট করে দিই, পোর্ট্রেট করেছি, পোর্ট্রেট করে দিলে কি হয়ে গেছে, ড্রয়িংটা আমার এভাবে লম্বা দেখা যাচ্ছে, আমার ম্যাক্সিমাম জায়গা কি হচ্ছে ফাঁকা থাকতেছে। এই অবস্থায় আমরা যদি প্রিভিউ দেখি দেখবেন যে দেখছেন আমার কি আমার ড্রয়িংটা এখন কি অবস্থায় আছে, পোর্ট্রেট মোডে হয়ে গেছে, মানে লম্বা লম্বির দিকে, তার মানে এদিকে অনেক বেশি স্পেস থেকে যাচ্ছে। তাহলে আমার ড্রয়িংটা যেভাবে সেভাবে যদি আপনি রাখেন তাহলে কি হবে, এটা যে ল্যান্ডস্কেপে দেওয়ার পর দেখবেন এখানে প্রিভিউটাতে দেখাবে যে সে কতটুকু জায়গা কভার করছে। তাহলে অনেক বেশি যদি পোর্ট্রেট দেন দেখবেন যে পোর্ট্রেটে ছোট হয়ে যাচ্ছে, ল্যান্ডস্কেপে ভিতরে যেটা চেঞ্জ হচ্ছে সেটা কোনটা, এটা হচ্ছে ড্রয়িংটা বাইরে যে লাইনটা আছে সেটা হচ্ছে পেপার লাইন। আমি যে ড্রয়িংটা মানে এখানে পেপারের মধ্যে ড্রয়িংটা এতটুকু জায়গা কভার করবে, বাকি জায়গা কি থাকবে ফাঁকা থাকবে, সেটা দেখাচ্ছে ল্যান্ডস্কেপ। এটা বাকি অল্প জায়গা ফাঁকা থাকতেছে, তাহলে আমি এখানে প্রিভিউ দেখবো, এরপরে কোথায় যাবো প্রিন্টে যাবো, তাই না? এরপর আমরা কি দিব, এই যে প্লট দিব, প্লট দেওয়ার পরে এখানে যেহেতু আমরা পিডিএফ এ দিছি, যেহেতু প্রিন্টার দিই না, তাহলে আমাকে পিডিএফটা কোথায় সেভ করবো সেই অপশনটা দিতে হবে, তাই না? তাহলে আমরা কোথায় সেভ করবো, নিউ ভলিউম দিয়ে সাপোজ আমি এখানে নাম দিয়ে 25 নাম দিয়ে সেভ করতেছি। ঠিক আছে, সেভ দিব, দেন এই যে অপশনটা আসছে আমার এটা উপরে আসছিল, তাই না? ব্যাকগ্রাউন্ডটা হয় নাই, যে যদিও সময় কম লাগছে, অল্প সময় লাগছে না, তার কারণে উপরে এটা প্রিন্ট হতে বেশি সময় লাগে না। ব্যাকগ্রাউন্ড হইলে যা একটা যেহেতু প্রিন্ট পেজ, তাহলে সে আমাকে এখানে প্রিন্ট করে দেখাইছে যে হ্যাঁ আমার এটা হচ্ছে আমার পিডিএফ। ঠিক আছে, লেআউট আপনি প্রফেশনাল ইজি না, কষ্ট এটা তো হচ্ছে আপনি এখানে 40টা ড্রয়িং করছেন, 40টা ড্রয়িং এ 40 বার কি করতে হবে আপনাকে, এটা সেট করতে হবে না, সাইজ টাইটেল বক্স সেট করতে হবে না, টাইটেল ব্লকের নাম লিখতে হবে না, হ্যাঁ? তাহলে তখন আপনি কোনটা আপনার জন্য সহজ তখন সেই অনুযায়ী কাজ করবেন। আমি তো আপনাকে দুইটা দেখাচ্ছি, আপনার জন্য যেটা সহজ মনে হবে তখন কি সেটা করবেন। ইয়া হচ্ছে আপনি যদি লেআউট করে রাখেন, এই লেআউট দিয়ে যদি আপনি একটা টেমপ্লেট ফাইল বানায় রাখেন তাহলে আপনি একটা আজীবন কি করতে হবে না, এই যে ড্রয়িং এর, কারণ প্রত্যেকটা প্রজেক্টের ড্রয়িং এর সাইজ কি হবে, একটা 100 ফিটের হতে পারে, একটা 40 ফিটের হতে পারে, একটা 60 ফিটের হতে পারে, একটা 70 ফিটের হতে পারে, তখন আপনাকে টাইটেল ব্লকটা চেঞ্জ করতে হবে না, হ্যাঁ?
মানে 70 ফিটের জন্য একবার টাইটেল ব্লকটা সেট করবেন, এখানে আবার 80 ফিটের জন্য আবার স্কেল করে এখানে সেট করবেন। তার থেকে কি লেআউট হলে আমাকে কি সেট করতে হচ্ছে? লেআউট তো লেআউটের জায়গায় থাকতেছে, শুধু আমি ড্রয়িংটাকে বড় ছোট জুম ইন জুম আউট করে দিব, বুঝলেন না? তখন আপনি বুঝবেন যে যখন আপনি অনেকগুলো প্রিন্ট একসাথে করতে যাবেন তখন বুঝবেন কোনটা সহজ, বুঝলেন না? আর হচ্ছে লেআউট করে রাখলে আপনাকে যদি এটা টেমপ্লেট ফাইল করে রাখেন তাহলে আপনাকে তো বারবার সেট করতেই হবে না, শুধুমাত্র ক্লায়েন্টের নাম চেঞ্জ করে দিবেন একবার, আর কিসের নাম চেঞ্জ করে দিবেন, এই যে ড্রয়িং এর নামটা চেঞ্জ করে, ড্রয়িং এর নামটা আমরা অলরেডি দিয়ে রাখবো টাইটেলটা। তাহলে এরকম 40টা আপনি ক্রিয়েট করে রাখছেন, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, কলাম লেআউট, বিম লেআউট, এরকম করে আপনার লেআউট কয়টা হয়ে গেছে? 40টা রাখবেন। তাহলে আপনাকে বারবার প্রত্যেকটা প্রজেক্টের জন্য কি করতে হবে না, সেট করতে হবে না। ঠিক আছে, বুঝে যাচ্ছি তো নাকি? তাহলে এটা হচ্ছে মডেল স্পেস থেকে প্রিন্ট দেওয়ার পদ্ধতি একটা। ঠিক আছে, আমি আবার রিপিট করতেছি, কন্ট্রোল পি দিলাম, দেখেন কন্ট্রোল পি দেওয়ার সাথে সাথে আমার আগে যা যা আছে সব কিন্তু সেভ অবস্থায় আছে। কেন? আমি সেভ চেঞ্জ দিছি সে কারণে। ঠিক আছে, তো এখানে আমাকে আবার কি করতে হবে, আমরা এখানে উইন্ডো দিব, এই যতটুকু জায়গাকে আমি প্রিন্ট করতে চাই সেটাকে সিলেক্ট করে দিব। এরপরে প্রিভিউ চাইলে প্রিভিউ দেখতে পারে, দেখেন আমার এটা মোটামুটি ঠিকঠাক আছে। এরপর কোথায় দিব, প্রিন্টে যাব, তারপরে এটার নাম দিতে চাইলে নাম দিবেন, কোথায় সেভ করবেন সেটা দিবেন। ওকে, আমরা এটাকে সেভ করতেছি না, বুঝছেন তো নাকি? এটাতে অসুবিধা হচ্ছে এই যে দেখেন আমার এখানে এই যে এখানে আমার প্রত্যেকটা টাইটেল ব্লকের সাইজ কি সেম, তাহলে আমাকে প্রত্যেকটা টাইটেল ব্লকটা স্কেল করতে হচ্ছে না? হ্যাঁ, প্রত্যেকটাতে গিয়ে গিয়ে নাম চেঞ্জ করতে হচ্ছে না? হ্যাঁ, এই যে এটা চেঞ্জ করতে হচ্ছে না? তাহলে এরকম যদি আরো অনেক বেশি হয় তখন আপনার জন্য এটা কি অসুবিধা হবে। আবার এখন ড্রয়িং আছে 50টা, তাহলে কন্ট্রোল পি দিবেন, উইন্ডো দিয়ে 50 বার সিলেক্ট করতে হবে, 50 বার প্রিন্ট দিতে হবে, 50 বার সেভ করতে হবে। অনেক সময় ব্যাপার না? আমরা লেআউটে সেই জিনিসটাকে 1 মিনিটে করতে পারবো। ওখানে হয়তো আপনার প্রিন্ট দিতে আধা ঘন্টা লাগবে, কিন্তু আপনি লেআউট যদি সেট করা থাকে লেআউটে সেট করে দিলে আপনি এটাকে 1 মিনিটে প্রিন্টে কাজ কি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি সেটাই দেখবো এখন যে লেআউট থেকে যদি সিঙ্গেল প্রিন্ট দিতে চান তাহলে কি করবেন, এখানে কন্ট্রোল পি দিবেন। একটা আমি প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা লেআউটকে একটা প্রিন্ট দেওয়া, কন্ট্রোল পি দিলাম, দেখছেন একই। এখানে কিন্তু আমার যা সেট, আমার তো সব সেট করা আছে। লেআউটে কি বারবার সেট করতে হবে? লেআউট অলরেডি সেট করাই আছে, জাস্ট আমি প্রিভিউ দেখতে চাইলে প্রিভিউ দেখতে পারেন, নাহলে আমার তো অলরেডি সেট করেই আমি রাখছি। ওকে দিলে সে কি প্রিন্টে চলে যাবে। ঠিক আছে, তারপর সেখানে আমি দিলাম C25, এরপর জাস্ট সেভ দিব, তাই না? তাহলে আমার কি লেআউটে আমার কি করতে হচ্ছে না, ওই যে উইন্ডো সিলেক্ট করতে হবে না। এখানে আমার এই যে অপশন গুলা দেখেন কিভাবে আসছে, একটু দিয়ে হয়ে আসছে না? এভাবে কেন আসছে বলেন তো? হ্যাঁ, এইভাবে হচ্ছে আমার যে লেয়ারের যে থিকনেস দিছি, লেয়ারের লাইন ওয়েট দিছি, এগুলো অনেক মোটা দিছি আমরা। ঠিক আছে, তার কারণে কি এগুলা মোটা আসছে। এখানে আমরা একটা অপশন রাখছি, কন্ট্রোল পি দিলাম, এই যে কোথায় এটা না, আমরা স্কেলের একটা অপশন দিছি, কোথায় দিছি, প্লট অবজেক্ট লাইন ওয়েট। এটা হচ্ছে কি আমার লাইন ওয়েট অনুযায়ী সে প্রিন্ট করবে। এটা স্কেলের সাপেক্ষে কি করতে, স্কেলের সাপেক্ষে করবে। আমরা লেআউটে এটা সেট করছিলাম, কোথায় লেআউটে আসি, কন্ট্রোল এখানে দিলাম, এরপরে এটাকে কোথায় সেটআপে আসলাম, মডিফাইতে আসলাম, এখানে একটা অপশন ছিল এই যে স্কেল লাইন ওয়েট। কি করছে, স্কেল লাইন ওয়েট দিছিলাম আমি। স্কেল লাইন ওয়েট মানে কি, লাইন ওয়েটটাকে সে স্কেল করছে। ঠিক আছে, এটা আমি অফ করে দিলাম, ওকে দিলাম, এরপরে ক্লোজ দিলাম। ঠিক আছে, এখন আমি যদি কন্ট্রোল পি দিই, এরপরে এখানে আমি যদি প্রিভিউ দেখি, এখন কি এখন ঠিকঠাক আছে, তাই তো নাকি? ওই যে স্কেলিং আমি যদি আপনি যদি এটা দিয়ে দেন, তাহলে যেহেতু আমরা 1:100 1:200 এভাবে স্কেল করছি না, তো সাথে সাথে সে কাকে এই লাইন ওয়েটকে স্কেল করছে। তাহলে লাইন ওয়েট যেটা ছিল তাকে থিকনেসটাকে আগে ছিল 0.3 মিলিমিটার, তাই না? এটাকে যখন স্কেল করছে অনেক মোটা হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো এই অপশনটা অফ রাখবেন, স্কেল যাতে না করে আর কি, লাইন ওয়েট থেকে স্কেল না করে। ঠিক আছে, তাহলে এখানে ঠিক সেম আমরা কি দিব, প্রিন্ট দিব আর কি। এখন কি এখন অপশন ঠিক আছে। তো এর মধ্যে এটা তো একটা তো আমি বলছি এরকম 40টা লিখে আমি 40 বার দিব না। তাহলে এখন হচ্ছে আমাদের মেইন কাজ যে আমরা যদি অনেকগুলা লেআউট থাকে এগুলাকে কিভাবে একসাথে একটা কমান্ড দিয়ে প্রিন্ট দিব। সবাই আপনাদের হয়েছে? তাহলে ব্যাচ প্লট করার জন্য আসার পদ্ধতি অনেকগুলা পদ্ধতি আছে আর কি, আমি আপনাদেরকে খুব ডিটেইলসে দেখাচ্ছি।
প্রথম অপশন যে আমরা এখান থেকে আসি, দেখেন এই যে এখান থেকে প্রিন্টে, এখান থেকে ব্যাচ প্লট, এটাতে ক্লিক করেন সবাই। কোনটা সহজ পদ্ধতি আমি সেটা পরে দেখাচ্ছি, ঠিক আছে? ক্লিক করছেন? হ্যাঁ, আমার কোনো অন্য কোনো ফাইল ওপেন নেই, সে কারণে এখানে একটা ফাইলেরই দেখাচ্ছে। দেখেন এখানে কি আসছে, তখন হচ্ছে মডেল, ওই যে ড্রয়িং ফাইলটা মডেল স্পেস, আর আমার যতগুলা লেআউট আছে সবগুলো এখানে লেআউট শো করতেছে। কিন্তু কোনো কারণে যদি আপনার এরকম এখানে যদি অন্য কোনো ফাইল ওপেন থাকে, যেমন আমার C25 এর পাশাপাশি আমি অন্য একটা ফাইল ওপেন করি, জাস্ট বোঝার জন্য, আপনাদের না করলে সমস্যা নেই, বুঝবেন যে আমার কয়টা ফাইল ওপেন হয়েছে, এখানে 2টা ফাইল ওপেন হয়েছে। তাহলে এরকম অনেকগুলো ফাইল আমরা অনেক সময় ওপেন রাখি, তাই না? তখন যদি আপনি এখান থেকে আসেন, প্লট থেকে প্রিন্ট থেকে এসে ব্যাচ প্লটে আসেন, তখন দেখবেন আপনার এখানে 2টা ফাইলের অপশন গুলো আসছে। এখানে আসবে অন্য ফাইলটাতে আমার লেআউট ক্রিয়েট করা নাই, আর কি অন্য ফাইলে কি করা নাই, লেআউট ক্রিয়েট করা নাই, শুধুমাত্র একটা লেআউটই আছে, তার কারণে এরা 2টা আসছে। তাহলে আমার এখানে তার মানে কথা হচ্ছে কি, আপনি যখন ওখান থেকে আসবেন তখন এখানে যতগুলো ফাইল ওপেন থাকবে সবগুলো ফাইলের কি লেআউট গুলো এখানে শো করবে, ঠিক আছে? তখন আপনাকে করতে হবে, তখন একটু কষ্ট হবে। যেমন এটাকে আমরা রিমুভ করতে পারবো, যে এটাকে সিলেক্ট করব, তারপরে শিট চেপে এটাকে সিলেক্ট করলাম, এরপরে যে এটা অপশন হচ্ছে রিমুভ করার, দেখেন রিমুভ শিট, তাহলে এটা হচ্ছে রিমুভ করতে হচ্ছে। এরকম যদি আপনার এখানে যদি অনেকগুলো থাকে ফাইল, তারপর সেখানে আমার আরো অনেক ফাইল আছে লেআউট ক্রিয়েট করা আছে, এরকম কোন ফাইল থাকলে ভালো আছে, লেআউট 1 2 সাপোজ আমরা আরো কিছু ফাইল ওপেন করি। আমি যাতে আপনাদেরকে ডিটেইলসে বুঝাতে পারি সেজন্য আমি এগুলো অন করতেছি, যাতে একদম প্রপার জিনিসটা আপনি পান আর কি। তাহলে আমি ওপেন করলাম, ওকে, এখানে লেআউট 1 আছে, সমস্যা নাই, আমরা একটা রিমুভ করতে পারলে সব রিমুভ করতে পারবো। দেখেন এখান থেকে এসে তাহলে প্রিন্টে আসলাম, ব্যাচ প্লটে আসলাম, ওকে। তাহলে ব্যাচ প্লটে আসার পর দেখবেন এখানে আমার অনেকগুলো ফাইল চলে আসছে, তাই না? তাহলে অনেকগুলো ফাইল তো আমি প্রিন্ট দেবো, আমি থাকতে প্রিন্ট দেবো, শুধুমাত্র আমার প্রিন্ট হবে এটাও প্রিন্ট হবে না। তাহলে বাকিগুলোকে আমাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে রিমুভ করে দিলাম, তারপরে এইগুলোকে সিলেক্ট করে আমি শিফট চেপে একটা একটা করে সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে কি করে দিব, শিফট চেপে, শিফট না কন্ট্রোল চাপতেছি, কন্ট্রোল চেপে সিলেক্ট করে রিমুভ করে দিতে পারি, তাই না? তাহলে আমার শুধুমাত্র এইটাই আছে। আর কোনো কারণে আপনি যদি চান যে না আমার ফাইল আছে 2টা, কয়টা ফাইল, 2টা ফাইল থাকতে পারে, আমি 2টা ফাইল থেকে একসাথে প্রিন্ট দিতে চাচ্ছি, এরকম হতে পারে একটা হচ্ছে আর্কিটেকচারাল ফাইল আর একটা হচ্ছে স্ট্রাকচারাল ফাইল, থাকে না আমাদের এরকম। আমি যেমন আপনাদের 2টা দিচ্ছি, 2টা যদি একই সাথে প্রিন্ট দিতে চান তখন কি করবেন, তখন ওই যে এখানে অ্যাড, মানে ওই যে ওখান থেকে সরাসরি অ্যাড করবেন, অথবা 2টা ফাইল ওপেন রাখবেন, অথবা আমি যদি এখানে অ্যাড করি, যেমন আমি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো, যেমন সাপোজ আমি যে মুভি ডানবনিয়ার এটাকে অ্যাড করতেছি, সিলেক্ট করলাম, মানে এখানে ওই যে ওখানে যা যা লেআউট আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা প্রিন্ট দিব কাকে, লেআউটকে, মডেলকে কি প্রিন্ট দিব, মডেল স্পেসকে প্রিন্ট দিব, তাহলে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে এটাকে রিমুভ করে দিতে পারি। তাহলে এখন যখন প্রিন্ট হবে 2টা ফাইলের সকল লেআউট একসাথে প্রিন্ট দিতে পারতেছি আমি। এরকম আপনার যদি 3টা ফাইল থাকে, 3টা ফাইলে এরকম 30টা 90টা আছে, তাহলে 90টাকে আপনি কি একসাথে প্রিন্ট দিতে পারবেন ব্যাচ প্লটের মাধ্যমে, ঠিক আছে? তাহলে অ্যাড করা এবং রিমুভ করা বুঝছেন তো নাকি? এটা একটা অপশন। তো এটা হচ্ছে আমরা যদি ওখান থেকে আসি তাহলে যতগুলা ফাইল ওপেন হয় সবগুলা ফাইলের কি হয়ে যাচ্ছে, এখানে চলে আসতেছে, আমাকে আবার রিমুভ করতে হচ্ছে। সেই অপশন থেকে যদি আমি আপনি বাঁচতে চান কি করবেন, সাপোজ আমার এখন টার্গেট হচ্ছে শুধুমাত্র C25 এদের লেআউট গুলাকে কি করা, প্রিন্টে আনা, ব্যাচ প্লট করা। তখন করবেন কি, এখানে যে কোনো একটাতে এসে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এই যে সিলেক্ট অল লেআউট নামে একটা অপশন আছে, ঠিক আছে না? এই যে আমি কি করছি, এখানে রাইট ক্লিক করছি, সিলেক্ট অল লেআউট, তার মানে আমার এই ফাইলে যা লেআউট আছে সবগুলা সিলেক্ট হয়েছে, ওকে। এরপরে রাইট ক্লিক করে আমরা এই যে পাবলিশ সিলেক্টেড লেআউট এই অপশনটাতে দিব। আমি আবার রিপিট করতেছি, কি করতেছি দেখেন, আমি স্কেপ দিলাম আর কি, ঠিক আছে? মডেল স্পেসে গেলাম, আবার এখানে আসলাম, যে কোনো একটাতে এসে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করলে সিলেক্ট অল লেআউটস, তার মানে এই ফাইলের সকল লেআউট আমি কি করতেছি, সিলেক্ট করলাম। এরপর আবার রাইট ক্লিক করে কি দিব, পাবলিশ সিলেক্টেড লেআউট। এই পাবলিশটা হচ্ছে ব্যাচ প্লটের অপশন, ব্যাচ প্লটটাকে আমরা কি বলি, পাবলিশ বলি, অনেক সময় অনেকে ব্যাচ প্লট বলে, অনেকে পাবলিশ করা বলে, ঠিক আছে? তাহলে আমরা পাবলিশ ব্যাচ প্লট এটাতে ক্লিক করেন সবাই, যে এটাতে ক্লিক করার পরেও এই অপশনটাই আসবে, আগের অপশনটাই আসবে। এটাতে সেটিংস করতে হবে, কি কি সেটিং করতে হবে একটু দেখে নেন।
দেন আমরা এখানে পাবলিশ টু দিছি, তাই না, পাবলিশ করতে বলছি। তাহলে প্লটার নেম ইন পেজ সেটআপ, আমরা তো প্লটার নেম জানি না, আমরা আমাদের এখানে প্লটার ছিলেন, হ্যাঁ আমরা তো প্রিন্টার চিনি। প্লটার দেখছেন কখনো? প্লটার গুলো অনেক বড় বড় হয়, বড় সাইজের প্রিন্টার গুলোকে প্লটার বলে আর কি। বড় সাইজের ড্রয়িং যেগুলোতে প্রিন্টার হয়, হ্যাঁ ওদের গুলো প্লটার বলতে পারেন এক ধরনের। ড্রয়িং এর জন্য কি প্লটার আছে আর কি, যেগুলা যাতে প্রিন্ট দেয়, ওই যে সিডিএস শিটটা ওটাও কি প্লটারে প্রিন্ট দেয় আর কি। তাহলে এখানে আমরা যেহেতু কি করবো, এটাকে পিডিএফ করবো, তাই না, আমরা পিডিএফ করতেছি, ঠিক আছে, যে পিডিএফ দিলাম। পাবলিশ টু কি আমার যেহেতু প্রিন্টার না, আমরা পিডিএফ ই দিব। ওকে, তাহলে পিডিএফ দেন, দিচ্ছেন। এরপরে পিডিএফ রিসেট, এই অপশনটাতে এসে দেখেন এখানে কিছু অপশন আছে, এখান থেকে আমরা ডিডব্লিউজি টু পিডিএফ অপশনটা দিচ্ছি, ঠিক আছে। এখানে অটোক্যাড পিডিএফ হাই কোয়ালিটি প্রিন্ট আপনি এগুলো দিতে পারেন, জেনারেল ডকুমেন্টেশন আমরা ড্রয়িং টু পিডিএফ দিচ্ছি, ডিডব্লিউজি টু পিডিএফ, তার মানে সে ডিডব্লিউজি টু পিডিএফ এ কনভার্ট করবে। ওকে, তাহলে আমরা দুইটা শীট লিস্ট তো আমরা অলরেডি শীটের কথা বলছি, এখানে আমরা অন্যভাবে অ্যাক্সেস করতে পারি, চাইলে আপনি অ্যাড করতে পারেন, রিমুভ করতে পারেন, এগুলো আমরা অলরেডি দেখছি। তারপরে এখানে দেখেন এই যে আপ এন্ড ডাউন এর ব্যাপার আছে। আমার এই যে 6 নাম্বারটা কোথায় আসছে, সবার উপরে 6 নাম্বার আসছে না, হ্যাঁ, তাহলে আমার তো অ্যাকচুয়ালি কথা ছিল কি 1 2 3 4 5 এভাবে আসে, কিন্তু আমার এখানে সিরিয়াল যেভাবে সেভাবে কিন্তু ওখানে আসছে। তার মানে আমরা সাধারণত লেআউটটা করার সময় এভাবে তো এলোমেলো করে করবো না, আমাদের তাও কি করবো, একটা বা একটা কোনটার পর কোনটা প্রিন্ট হবে সেই অনুযায়ী আমরা লেআউটটা করবো, ঠিক আছে। প্রথমে হয়তো ফাইল লেআউট, তারপর ফাইলের লং সেকশন, তারপর ফাইল কেটে ক্রস সেকশন, এভাবে একটা একটা কি সাজায় করবেন, ঠিক আছে। তাহলে সাজায় করলে আপনার এখানে কি আপ ডাউন করার কোনো দরকার পড়বে না, ঠিক আছে। তাহলে আপ ডাউন করতে হলে যেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই অপশনটা অফ হবে। এটা অন হয় না কেন বলেন তো? হ্যাঁ, যেহেতু মুভ টু আপ, তাহলে এটাতে উপরে যাওয়ার কোনো অপশন নেই, সেজন্য নিচে আসবে। যখন আপনি এটার নিচে আসছে তখন আপের ব্যাপার আসছে, ঠিক আছে। তাহলে এভাবে আপনি আপ এন্ড ডাউন করতে পারেন, কিন্তু আপনি যখন কি করবেন, ওইভাবে করে নিবেন, আগে থেকে সাজায় রাখবেন, তাহলে তো এখানে আর করার দরকার পড়বে না, ঠিক আছে। তাহলে আমি এটাকে উপরের দিকে নিলাম, 1 কে 2 কে উপরে নিলাম, এরপরে 3 কে উপরে নিলাম, এরপর 5 কে ডাউনে আনলাম। ওকে, তাহলে 1 2 3 4 5 6, সেটা আমরা অপশনটা রাখলাম যাতে এটা বুঝতে পারে আর কি, যে আপ এন্ড ডাউন যদি ইন কেস যদি করতে হয় আপনার এখানে এখানে আমরা চেঞ্জ করতে পারবো, এটাকে ওইদিকে দিকে নিয়ে আসতে পারবো, এটা আমরা পরে দেখি, ঠিক আছে। এরপরে দেন পাবলিশ, এখানে কাজটা মোটামুটি আমি এখানে করলাম। তাহলে এখানে যে অপশনটা আছে অটোমেটিক্যালি লোড অল ওপেন ড্রয়িং, এটাতে ঠিক দেওয়া থাকে, সে কারণে যে সকল ড্রয়িং গুলো নিয়ে আসে, ঠিক আছে। আমাদের এটার দরকার না আপাতত, আমরা তো অলরেডি নিয়ে আসছি। এরপরে আসতে হবে পাবলিশ অপশনে, পাবলিশ অপশনে ক্লিক করেন, ক্লিক করছেন, পাবলিশ আপনাকে তেমন কিছু চেঞ্জ করতে হবে না। আপনারা আগে দেখেন, আমরা ওদিকে নিজেরা কথা বললে কেমন হবে, যদি সময় লাগে আমাকে বলবেন। কোথায় আসছি আমরা, এখানে পাবলিশ অপশন। তাহলে পাবলিশ অপশন যখন পাবলিশ হবে, পিডিএফটা কোথায় সেভ হবে আমরা এখানে আগে থেকে এটাকে সেট করে দিব। তাহলে আমি চাচ্ছি এখানে এই যে লোকেশনটা ব্রাউজে গিয়ে আমি যে প্রিন্টে দিলাম, ওকে, প্রিন্টে ডাবল ক্লিক করলাম, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি C25 দিয়ে, ওকে, C25 দিলাম, এটার ভিতরে ঢুকলাম, জাস্ট যেটা আপনি সিলেক্ট করবেন সেখানে সে সেভ হবে, এটা হচ্ছে সব ফ্যাক্ট আর কি। আমি এরপরে সিলেক্ট করলাম, দেন আমার এখানে আমি ফাইল সেভ করে দিয়েছি ডি ড্রাইভের আদনান ফোল্ডারে, প্রিন্টের ফোল্ডারে, তারপর C25 ফোল্ডারে, এখানে আমার ফাইলটা সেভ হবে। আর এখানে আমাদের কি দরকার নাই, এখানে আমাদের তেমন কিছু চেঞ্জ করার দরকার নাই। এখানে একটা অপশন আছে দেখেন, কি আছে, মাল্টিশিট ফাইল, এটাতে আমার ঠিক দেয়া আছে, আমরা দেখবো মাল্টিশিট ফাইলটা কি আসে, ঠিক আছে। এটা ফ্রম ফর নেমটা কি, আমরা যখন কি পাবলিশ করব তখন এটা সেভ হবে, সেভ হওয়ার সময় একটা নাম দিই না, কি নামে সেভ হবে, সেই নামটা যদি দিতে চান তখন এই অপশনটা ঠিক দিয়ে রাখবেন, ফ্রম ফর নেম। তার মানে আমি এই যে C25 বা স্ট্রাকচার নাকি আর্কিটেকচার এরকম নাম লিখবো ফাইলটা, তখন আমরা এটা দিতে হবে, এই দুটো অপশন অন রাখতেছি আর কি। এরপর এখানে আমাদের তেমন কিছু চেঞ্জ করতে হয় না, সাধারণত ডিফল্ট অবস্থায় যা আছে তাই। আপনি যদি কোয়ালিটি ইনক্রিজ করতে চান হয়তো কোয়ালিটি ইনক্রিজ করতে পারেন, আপনি পিডিএফ এর কোয়ালিটি ইনক্রিজ করতে যাচ্ছেন, যে আমি 720 600 করলাম, আমরা দিতে পারি, ওকে। ইনকেস যেটা ডিফল্ট আছে সেটাই রাখতে পারেন, আর তেমন আর এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, ওকে। এরপরে কি দিবেন, অবশ্যই এখানে কিন্তু পাবলিশে সেটা সেট করতে হবে আর কি, কোনটা, লোকেশন সেট করতে, অন্য কোনো কিছু চেঞ্জ না করলে সমস্যা নেই, কিন্তু ডিফল্ট অবস্থায় লোকেশন যেটা থাকে নাইলে সেখানে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পাবলিশ অপশনসে আসতে হবে আর কি, ওকে।
এরপর দেখবেন এখানে কিছু অপশন আছে, এটা আমি ওদিকে যাচ্ছি না, বেশি লেন্থি হয়ে যাবে। শুধু খেয়াল করবেন যে আপনার কোনো স্ট্যাটাসে কোনো এরর আসে কিনা। নো এরর, আমার ঠিক, আমার তার লেআউটে কোনো কি নাই, এরর নাই। অনেক সময় এখানে কি আসতে পারে, মানে এরর আসতে পারে, হয়তো আপনি এটা কাজ করছেন ওখানে সেভ করেন নাই, ফাইলটা কি হয় নাই, সেভ হয় না, এরকম কিছু অপশন আসতে পারে আর কি, আমরা যদি সেভ না করি। ওকে, তাহলে নো এরর থাকলে ওকে। এরপরে আমি যেমন এই যে C25 এটা স্ট্রাকচার, এইটার এখানে প্রিভিউ দেখাচ্ছে, সিলেক্টেড শীট ডিটেইলস দেখাচ্ছে, এটা ড্রয়িংটা কি রকম সেটা যদি প্রিভিউ দেখতে চান, এখানে এখানে একটা অপশন আছে দেখেন প্রিভিউ, এটাতে ক্লিক করলে আপনার ড্রয়িং এর প্রিভিউটা এখানে দেখাবে। কত নাম্বার, এই যে 1 এর ড্রয়িং এর প্রিভিউ এখানে দেখাচ্ছে, 2 এর প্রিভিউ দেখাচ্ছে, 3 এর প্রিভিউ দেখাচ্ছে, 4 এর প্রিভিউ দেখাচ্ছে, 5 6 এভাবে কি প্রিভিউ এখানে দেখায়। এটা তেমন নেসেসারি না, কেন, কারণ আমরা তো অলরেডি লেআউট এটা পারফেক্টলি সেট করে তারপর প্রিন্ট আসছে। ওকে, এরপরে পাবলিশিং ব্যাকগ্রাউন্ড দিবেন এখানে, কেন এখানে পাবলিশিং ব্যাকগ্রাউন্ড না দিলে কি হবে, আপনি 40টা 50টা যখন প্রিন্ট দিবেন পেজ, তখন প্রিন্ট করতে হয়তো আপনার 3 মিনিট 4 মিনিট লাগতে পারে। তাহলে 3 মিনিট 4 মিনিট যদি আপনি ব্যাকগ্রাউন্ডে প্রিন্ট না করেন, আপনি তখন কি হয়ে থাকবেন, অন্য কোনো আপনার ফটোকে ছাড়া আর কোনো কি কাজ করতে পারবেন না। সেজন্য আমরা কি দিয়ে রাখবো, পাবলিশিং ব্যাকগ্রাউন্ড। ইনক্লুড প্লট স্ট্যাম্প, এটা আমরা সাধারণত অ্যাড করি না, কেন, কারণ আমরা আমাদের কোম্পানির লগো, কোম্পানির নাম এগুলো টাইটেল ব্লকে দিয়ে দিই। ঠিক আছে, কোনো কারণে আপনি যদি এই যে ড্রয়িং এর মধ্যে কোনো, অনেক সময় দেখেন না ড্রয়িং এর পিছনে কি কোম্পানির কি করে দিচ্ছে, সিল মারা দিচ্ছে, আপনি সেটাও পারবেন এখান থেকে ইনক্লুড প্লট স্ট্যাম্পে গিয়ে আর কি। ওটা আমি আজকে ওদিকে যাচ্ছি না, যেটা আমরা লগো থাকে। একটা হচ্ছে টাইটেল ব্লকে লগো দেওয়া, আরেকটা হচ্ছে ইনক্লুড প্লট স্ট্যাম্প। এটা যদি আপনি এই যে ড্রয়িং এর মধ্যে কোনো একটা লগো দিতে চান, সেটাও কি ব্যাকগ্রাউন্ডে, সেটাও দিতে পারবেন আর কি। সেটা তেমন বেশি নেসেসারি না, আমরা সাধারণত প্রফেশনালি কাজে কি ড্রয়িং এর পিছনে কোনো কিছু কি অন্য কিছু রাখি না আর কি। ওকে, এরপর প্রিসিশনের দরকার নাই, এটা প্রিসিশনটা আমাদের যা দরকার নাই আর কি, নাম থাকবে। এরপরে কি দিব, পাবলিশ। দেখেন আমরা যা যা কাজ করছি বুঝছেন তো নাকি, এখানে জাস্ট খুব অল্প কাজ, তেমন বেশি কাজ নাই, শুধুমাত্র পাবলিশ এসে এটা সিলেক্ট করে দিতে, এখানে পিডিএফ এলে পিডিএফ, আর আপ ডাউন তো আমরা করতে হয় না যদি সব ঠিকঠাক থাকে। আর এটাও ডিফল্ট অবস্থায় যা থাকে, এটাও ডিফল্ট অবস্থায় যা থাকে, তেমন কোনো চেঞ্জ নেই। জাস্ট কি করব, পাবলিশ করব। পাবলিশ করাবো যে প্রম্পট কি বলছিলাম, নাম দেওয়ার জন্য অপশন দিবে, তাই না, এই অপশনটা আমার দিচ্ছে এখন। তাহলে আমি দিচ্ছি এটা C25 স্ট্রাকচারে দিলাম, ঠিক আছে, নামই দিলাম। এরপরে এখানে আমি অটোমেটিক পিডিএফ আছে, এরপরে সিলেক্ট দিলাম। ওকে, এখন আমার বলছে প্রিন্টিং ফর পাবলিশিং জব ইজ প্রসেসিং ইন দা ব্যাকগ্রাউন্ড, কেন যে ব্যাকগ্রাউন্ড অপশনটা দিছি, তার মানে আমি এখন ক্লোজ দিতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ডে কাজ চলতেছে প্রিন্টের, কোথায়, এই যে এখানে শো করে, এখানে শো করতেছে। কয়টা পেজ, আমার 5টা, আমার 6টা পেজ না, 6টা পেজে কাজ চলতেছে, পাবলিশ জব ইন প্রোগ্রেস। তা আমি ব্যাকগ্রাউন্ডে যেহেতু দিচ্ছি, আমি এখন আমার পছন্দ মতো এসে আমার কাজ কি আমি অন্য কোথাও কাজ করতেই পারি, তাই না। তার মানে সে প্রিন্ট যখন হয়ে যাবে, পাবলিশ করা শেষ হবে, তখন আমাকে কি দিবে, নোটিফাই করবে যে তোমার কি করা শেষ হয়েছে, মানে প্রিন্ট করার কাজ শেষ হয়েছে, পাবলিশ করার কাজ শেষ হয়েছে। ঠিক আছে, এটার আরেকটা সুবিধা আমরা দেখবো আর কি, যখন পাবলিশ হবে আমাদের এখানে মেসেজ দেওয়ার পরে আমরা কি করতে পারি, আমরা আমাদের ফাইলটা অ্যাকচুয়ালি কোথায় আছে, কোথায় সেভ হয়েছে, আমরা সেখানে গিয়ে দেখি যে আমার এটা ছিল এখানে, মেবি এই যে এটাতে, তাই না, প্রিন্টেড C25, এই যে C25 স্ট্রাকচার। দেখেন আমি যেটা বলছিলাম কি আরেকটা সুবিধা, সেটা হচ্ছে দেখেন আমি 6টা পেজকে প্রিন্ট দিছি না, 6টা পেজকে প্রিন্ট দিতে হলে 6টা পেজের যে প্রিন্ট দিছি, 6টা পেজ আলাদা আলাদা হতো না, এখানে আমার 6টা পেজ কি হয়েছে, একসাথে আসছে। কোথায়, এটাতে না, এটা, হ্যাঁ এটাই, ওই যে আমরা যেহেতু ওটাতে স্কেলটা চেঞ্জ করে নাই, সেই কারণে স্কেলটা এইভাবে আসছে আর কি। ঠিক আছে, তাহলে দেখেন আমার 6টা পেজ একটা ফাইল হয়ে গেছে। কয়টা ফাইল হয়ে গেছে, আমাকে এখানে আবার পিডিএফ মার্জ করতে হবে। আপনি যদি কন্ট্রোল পি দিয়ে দেন, তাহলে 40টা ফাইল হইতো। তাহলে এখানে কি আমার 40টা ফাইল করতে হয়েছে, হ্যাঁ 40টা ফাইল হয় না, কি হয়ে গেছে, একটা ফাইল হয়ে গেছে। এই যে একটা মাত্র ফাইল, অটোমেটিক পিডিএফ কি হয়ে গেছে, একটা ফাইল হয়ে গেছে। আর যদি আমি কন্ট্রোল পি দিয়ে করতাম, তাহলে কয়টা হইতো, 40টা ড্রয়িং এর জন্য 40টা হইতো। তাহলে আবার আপনাকে যেমন এখানে এই যে 1 2 3, সাপোজ আমাকে এখানে 1 2 3 এভাবে করে 3টা আসছে, বা এগুলাতে সবগুলাতে আমি যদি আবার একটা ফাইল করতে হয়, এটা আমি একটু দেখা দিই। অনেকে এরকম করবেন যে মডেল স্পেস থেকে প্রিন্ট দিলেন, যে স্যার আমার তো সবগুলা কি আলাদা আলাদা প্রিন্ট হয়েছে, আমি এদেরকে একসাথে করতে চাই, এটাকে বলে পিডিএফ মার্জ। পিডিএফ মার্জটা আমরা অনলাইন আমার অনলাইন কানেকশন নাই,